এক নম্বর শায়ানুজুল হযরত আবু মাইসারা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন নির্জনে চলাফেরা করতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ইয়া মুহাম্মদ বলে আওয়াজ আসত। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে তাকালে কিছুই দেখতে পারতেন না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এরকম আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে তাকিয়ে দেখলেন আসমান এবং জমিন জুড়ে একজন দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষয়টি জানালে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান। ওয়ারাকা ইবনে নাওফেল বিস্তারিত শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শুভ হোক, শুভ হোক, এ তো সেই বার্তাবাহক যিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। এরপরে যখন আপনার কানে এরকম আওয়াজ আসবে, আপনি তখন তার ডাকে সাড়া দিবেন এবং সেখানেই দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না সে কোনো কিছু না বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে একদিন নির্জনে চলতেছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক বলে তার ডাকে সাড়া দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ তাআলা আপনাকে মানব জাতির জন্য নবী হিসেবে মনোনীত করেছেন এবং আমি হলাম আল্লাহ তাআলার বার্তাবাহক জিবরিল আমিন। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল, আপনি বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর আপনি বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহার শেষ পর্যন্ত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দিলেন।